মানুষের মাঝে কোরআন ও হাদিসের বাণী সঠিকভাবে পৌঁছে দিতে ও ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন দেশের এই অন্যতম মারকাজ চরমোনাই। ভারতের দারুল উলুম দেওবন্দের চিন্তাধারাকে শতভাগ অনুসরণ করে বাংলার প্রতিটি জনপদে বিশুদ্ধ এলেম এবং তালিম প্রেরণা পৌঁছে দিতে অনন্য মারকাজের পাশাপাশি কাজ করে যাচ্ছে এই চরমোনাই মারকাজ। আপনি শুনলে অবাক হবেন, এই চরমোনাই মুক্তিযুদ্ধের সময় অসামান্য প্রশংসনীয় অবদান রেখেছিল। চরমোনাই কিন্তু কোনো তরিকা বা সংগঠনের নাম নয়, এটি একটি ছোট দ্বীপ বা চর। তাহলে ছোট্ট সেই দ্বীপ থেকে কিভাবে আজ বিশ্ব দরবারে ইসলামের অন্যতম মারকাজ হিসাবে পরিচিতি লাভ করল, তার পুরো ইতিহাস আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইতিহাস। চরমোনাই একটি ইউনিয়নের নাম। ইতিহাস থেকে পাওয়া যায়, আগেরকার দিনে এখান দিয়ে বরিশালের কীর্তনখোলা নদী বয়ে যেত। একসময় নদীর মাঝখানে ছোট্ট একটি চর জাগে। সেই চরে মনাই নামে একজন বুজুর্গ বসবাস করতেন। সেখানে তিনি ছনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে নামাজ রোজা করতেন। পরবর্তীতে তার নাম অনুসারে এই জায়গাটির নাম চরমোনাই হয়ে যায়। 1964 সালের 20 মার্চ 11,755 একর আয়তন বিশিষ্ট চরমোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এভাবে কোনো বুজুর্গ বা বিখ্যাত ব্যক্তির নামে জনপদের নামকরণ হওয়ার ঘটনা ইতিহাসে আরও অনেক আছে। এখানে আসলে ভাষার বিকৃতি বা অবক্ষয়ের কারণে চরমোনাই পীরের দরবারকে সংক্ষেপে চরমোনাই বলা হয়ে থাকে। বরিশালের এই নদীবেষ্টিত এলাকায় সেই ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগেই সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি 1933 সালে দিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আত্মশুদ্ধির মেহনত শুরু করেছিলেন। কিন্তু ইতিহাস থেকে আরও জানা যায়, এখানে প্রথমে তার নানা সৈয়দ আব্দুল জাব্বার ওরফে আহসানুল্লাহ কাশেমি রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দের একজন আলেম ও উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের প্রথম খলিফা ছিলেন, সেই প্রথম খানকা ভিত্তিক দিনের কাজ শুরু করেছিলেন। তবে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহিকেই মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থপতি হিসেবে মনে করা হয়। দরবার শরীফ 1924 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর প্রায় 5টি মাঠে 300 একর জায়গা জুড়ে চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে দুবার বাংলা অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: সৈয়দ মোহাম্মদ ইসহাক, চরমোনাই সাবেক পীর। মাওলানা সাইয়্যদ মোহাম্মদ ইসহাক ছিলেন বাংলাদেশের একজন পীর ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত এবং চরমোনাইয়ের প্রথম পীর। দ্বিতীয় পীর তার সন্তান মাওলানা ফজলুল করিমের মৃত্যুর পর তিনি অনুসারীদের মাঝে দাদা হুজুর নামে অভিহিত হন। সৈয়দ রেজাউল করিম চরমোনাইয়ের বর্তমান পীর। চরমোনাই দ্বীপের জনসংখ্যার উপাত্ত 2011 সালের আদমশুমারি অনুযায়ী চরমোনাই ইউনিয়নের মোট জনসংখ্যা 28,790 জন। অর্থনীতি। চরমোনাই ইউনিয়নের অর্থনীতি মূল কৃষি নির্ভর। এই অঞ্চলে ইটের ভাটা ছাড়া অন্য কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। দর্শনীয় স্থান ও স্থাপনা: ঐতিহ্যবাহী রাজারচর মহাবট আশ্রম, চরমোনাই কাওমি মাদ্রাসা, চরমোনাই কামিল মাদ্রাসা, চরমোনাই সেতু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চরমোনাই সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।